ফুটবলে বাংলাদেশ কখন বিশ্বকাপ খেলবেন? এই প্রশ্ন অনেক ভক্তের মনে ঘুরপাক খায়। আবার অনেকে তো খোলামেলা এমন প্রশ্ন করেও। কিন্তু এটা যে কতটা কঠিন সেটা একমাত্র ফুটবলের খুব নিবিড়ভাবে যারা পর্যবেক্ষণ করে তারাই জানে। তবে বাংলাদেশের মেয়েরা বেশ সম্ভাবনাময়ী, সাফ জয় করেছেন, এশিয়ান কাপের মঞ্চে গিয়েছেন, সুযোগ রয়েছে বিশ্বকাপ খেলার। কিন্তু এটা কি আদৌ সম্ভব? এমন একটি কাজ সম্ভব, খেলার জগতে অসম্ভব বলে কিছুই নয়, এই জন্যই ফুটবল এত বেশি জনপ্রিয় খেলা। কিন্তু আপনার ফেডারেশনের সঠিক তদারকি এবং সঠিক মনোভাব রয়েছে কিনা সেটাই হচ্ছে মূল প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, দেশেই গ্রহণ করছেন। কোচ পিটার বাটলার বারবার বলছেন এই মেয়েদেরকে যদি এশিয়ান কাপের মঞ্চে ভালো কিছু করাতে চান তাহলে ভালো প্রস্তুতি দিতে হবে। ফেডারেশনের কর্মকর্তারা বারবার বিভিন্ন ধরনের গল্প শুনিয়েছেন দেশ বিদেশে ক্যাম্প এবং ম্যাচ খেলার রহস্যময় কিছু ঘটনা। কিন্তু দিন শেষে যেই আনোয়ারার কেইফিজেডে যেই ক্যাম্পটা করলো সেটি করেই আসলে বাংলাদেশের মেয়েদেরকে শান্ত থাকতে হলো। এরপরে থাইল্যান্ড কিংবা ফিলিপিন কোথাও যাওয়া হচ্ছে না, ডিরেক্ট সিডনিতে গিয়েই খেলবে। এখানে কোচ বাটলার বারবারই সাংবাদিকদের কাছে এসে অভিযোগ জানাচ্ছেন যে আমি বারবার বলার পরেও আমার বিষয়গুলোকে আসলে ফেডারেশন সেভাবে লক্ষ্য করছে না। এখানে দুটো ব্যক্তির নাম কোচ পিটার বাটলার বারবার বলছেন, একজন হচ্ছেন কিরণ, দ্বিতীয়জন হচ্ছেন ফাহাদ করিম চৌধুরী। মানে তারা বারবারই আশ্বাস দেয়, মানে কোচ নিজেই এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখেন, কিন্তু দিন শেষে কিছুই তো পূরণ হয় না। অন্যদিকে ফেডারেশন বস তাবিত আউয়াল বাবার নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে তার ফুটবল নিয়ে খবর রাখার আর সময় কই। কোচ নিজেই বলেছেন যে তিনি ইতিমধ্যেই কিন্তু যেই মূল স্কোয়াড সেই মূলের স্কোয়াডটা ফেডারেশনের কাছে জমা দিয়েছে, কিন্তু ফেডারেশন এখনো গড়িমসি করছে, এখনো সেই স্কোয়াড ঘোষণা করছে না। তবে কোচ নিজেই দুটি নাম নিয়ে নিয়েছেন যে স্কোয়াডে দুজন রয়েছেন, একজন হচ্ছেন আনিকা, আরেকজন হচ্ছে সদ্য সমাপ্ত বাংলাদেশে যে নারী লীগ রয়েছে সেই নারী লীগে সর্বোচ্চ গোলদাতা আলফি আক্তার। সো এই যে দলটাকে নিয়ে এরকম গড়িমসি করছে, এরকম গড়িমসি করলে বিশ্বকাপের এত দ্বার প্রান্তে এসে মানে বিশ্বকাপ খেলতে না পারা, এটা যে কত বড় আক্ষেপ হয়ে উঠবে, একজন পিওর ফুটবল সমর্থক ছাড়া কেউ এই বিষয়টা অনুধাবন করতে পারবে না। দিন শেষে বাংলাদেশের এই যে স্বপ্ন, এই স্বপ্ন যদি পূরণ না হয় এর পুরো দায়ভার কিন্তু এই বর্তমান ফেডারেশনকেই নিতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।